সো হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। দেখো আমার ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করে দিয়ে ও হচ্ছে ঠাকুমার সাথে ঘুরে এলো। ও কিন্তু সবার শেষে ওঠে, মানে হচ্ছে 9টার দিকে ওঠে, কিন্তু সবার আগে ও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়, স্নানও করে নেয়। আর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম। এদিকে আমার রান্না হচ্ছে ওলকপি দিয়ে আর বিনস দিয়ে একটা ভাজা। আমি কিন্তু এর আগে ওলকপি ভাজা খেতাম না, মানে যেহেতু আমার বাপের বাড়ি কোনোদিন হয়নি। শ্বশুর বাড়িতে কিন্তু এটা প্রায় সময় হয়, সিজনের সময়। আর যাই হোক, আর খেতে ভালোও লাগে। আর এদিকে দেখো আমার ছেলে একটা কাজ করছে, মটরশুঁটি ছাড়াচ্ছে। ও মটরশুঁটি খেতে অনেকটাই ভালোবাসে, ওর খুব ভালো লাগে খেতে। আর এই দেখো কত ছাড়িয়েছে মটরশুঁটি, ও বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছে। আর এদিকে আমি আলু ভাজা করে নিচ্ছি, যেহেতু আমাদের আজকে চিকেন রান্না হবে। আর তার সাথে রান্না হবে হচ্ছে ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, তার জন্য আমি মাছগুলো ভেজে নিলাম। আর এদিকে আমার ছেলে মটরশুঁটি এখনও ছাড়িয়ে যাচ্ছে, ওর যে কত ভালো লাগছে ছাড়াতে কে জানে। যাই হোক, তারপরে আমি এদিকে মাছের ডিমও ভেজে নিলাম। মাছের ডিম কিন্তু ফুলকপি মাছ দিয়ে একসাথেই ঝোল হবে। আর মাছের ডিম কিন্তু আমাদের অনেক ভালো লাগে, সবারই খেতে ভালো লাগে। মাছের থেকে মাছের ডিম যেন বেশি ভালো লাগে খেতে। যাই হোক, এদিকে হচ্ছে আমি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা কষিয়ে নেবো। তারপরে আমার মাছের ঝোলটা হয়ে গেলে আমি করে নেবো চিকেন রান্না। আর চিকেনটা আজকে একটু ঝোলঝোলই রান্না করব, যেহেতু আমাদের বাড়িতে খুব কষা রান্না হয়। তাই ভাবছি আজকে একটু অল্প চিকেন, তাই আলু দিয়ে পাতলা করে ঝোল করে নেবো। আর এদিকে দেখো আমার ছেলে, ও তো সবসময় রান্না করার সময় আমার কাছে আসবে, কারণ ও অনেকটা সময় একা একা খেলা করছিল আর খেলতে ভালো লাগছে না। তাই এবার চলে আসলো আমার কাছে, আমার কোলে উঠে বসে বসে রান্না দেখবে এবার। যাই হোক, তারপরে আমি এদিকে তোমার রান্না আমার কমপ্লিট হয়ে গেল। চিকেনের ঝোল, চিকেনটা একটু পাতলা পাতলাই রাখবো। যাই হোক, কিন্তু আমার পাতলা ঝোল হয়নি, অনেকটাই কষা হয়ে গেছিলো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।